আজকে একটা ছেলের হাতে মোবাইল আছে মানেই সে ভিডিও বানায়, কিন্তু কি বানাচ্ছে? কেউ রাস্তার মানুষ নিয়ে প্রাঙ্ক করে ভাইরাল, কেউ সোশ্যাল মিডিয়ায় মিথ্যে কান্না করে ভাইরাল, কেউ ধর্ম মৃত্যু দুর্ঘটনাকে খেলনার মতো ব্যবহার করে ভাইরাল। ভাইরাল হওয়ার জন্য আমরা মানুষ না, অভিনেতা হয়ে গিয়েছি। আমরা ফোকাস হারাচ্ছি, আত্মবিশ্বাস ধ্বংস হয়ে যাচ্ছে, নিজের মূল্য নির্ধারণ করছি অন্যের লাইকে, ছোট ছোট ব্যর্থতায় হতাশায় ডুবে যাচ্ছি। ভাইরাল না হলে মন খারাপ, ভিডিও না চললে হতাশা, নিজেকে অন্যের সাথে তুলনা করতে করতে আমাদের নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি। ভাইরাল হওয়া মানেই সফলতা, আর ভাইরাল না হলে যে তুমি ব্যর্থ এমনটাও নয়। তুমি যদি নিজের কাজটা মন থেকে করো, একজন মানুষের জীবনেও ভালো প্রভাব ফেলতে পারো, তাহলে আসল সফলতা। যেমন আমার ভিডিওই দেখো, খুব একটা ভিউ হয় না, তবু আমি ভিডিও বানিয়ে যাই যেন সেটা একজনের হলেও উপকারে আসে, যার কারণে আমি সফল না। কারণ আজ সফলতার মাপকাঠি হয়ে গিয়েছে কার কত ফলোয়ার, কার ভিডিওতে কত ভিউ। স্মার্টফোনে জন্ম নিচ্ছে এক একটা কন্টেন্ট ক্রিয়েটর নয়, এক একটা ডিজিটাল ভিখারি, যারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারের জন্য নিজের আত্মসম্মান বিক্রি করতেও রাজি। সৎ লোকেরা গুরুত্ব পাচ্ছে না, কিন্তু ভাইরাল লোকেরা আদর্শ হয়ে উঠছে। এগুলো শুধু বড়দেরই সমস্যা নয়। এখন 5 বছরের শিশু যখন বলে ভাইরাল হতে চায়, তখন কি আমরা বুঝি সে ভবিষ্যতের স্বপ্ন দেখে না, সে দেখে পরের দিন কত রিয়াকশন পেয়েছি। আবার একজন প্রাপ্ত বয়স্ক লাজ লজ্জার মাথা খেয়ে ভাইরাল হতে চায়, তখন বুঝতে হয় এটা পরিণত হয়েছে একটি সামাজিক মহামারীতে। আবার এমন ভিডিও চোখে পড়ে, ভাইরাল হওয়ার জন্য লাশের পাশে নাচে, কেউ কেউ ট্রেন থেকে ঝাঁপ দেয়, আবার কেউ নিজের স্ত্রীকে গালি দিচ্ছে ক্যামেরার সামনে।